সবার প্রিয়। তো যাই হোক, চুচড়াকে এখন বাই বাই করতে হবে, যেহেতু অন্য জায়গায় যাচ্ছি। তো এখন তো সিগন্যাল পড়ে গেছে, দেখো মানে এখানে আমার ভাগ্যটাই এরকম না, প্রতিবার আসলে যে সিগন্যাল পড়বে। সবাই বাইরে চলে এসছে, সরোজ ভাইও রেডি। রাজা একবার আসো, মুখগুলো দেখাও। শুনু টাটা। এই যে ভাই রেডি হচ্ছে, রাজাদাও রেডি, কিন্তু মাঝখান থেকে ভুল হয়ে গেছে, হেলমেট আনতে পারিনি, হেলমেটটা আনতে ভুলে গেছে, আবার হেলমেট আনতে বাড়িতে যেতে হবে রাজাদার। বাই বাই চুচড়া স্টেশন। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমাদেরকে অনেক কিছু জানানো হয়নি। তো অনেক দিন ধরে আমাদের ঠিক হয়েছিল আমরা ঘুরতে যাব, কারণ শীতটা বেশি পড়লে এরপর আর কোথাও যেতে পারবো না। কারণ আমরা দেখতেই পাচ্ছ, আমরা তো গরিব মানুষ, গরিবের তো রাইডিং জ্যাকেটও নেই, কিছুই নেই। তো এই যে রাইডিং জ্যাকেট এরকম মানে এইসব পরতে হবে, বেশি কিছু নেইও। তো রাইড করার জন্য যেগুলো লাগে আমাদের কাছে সেগুলো তো নেই। তাই ভাবলাম মানে এই অল্প শীতেই বেড়ানো যাক, কোথায় ঘুরতে যাব। তো আমরা প্ল্যান করেছিলাম অনেক দিন ধরে, তো ভেবেছিলাম শিমলিপাল ফরেস্ট যাব, উড়িষ্যার শিমলিপাল ফরেস্ট। কিন্তু সেখানে দেখলাম মানে তাও আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবাই বললো ওখানে তো আমরা মোটামুটি ওই বালেশ্বরে অনেকেই গেছি, আমরা সবাই গেছি মোটামুটি। তো আমরা ঠিক করলাম যে মহাদেবের কাছে যাব। মহাদেব বলতে তো আমরা যাচ্ছি এখন, হট করে ঠিক হলো, মানে হট করে আজকেই ঠিক হলো। আমরা ঠিক করেছিলাম যাব, কিন্তু আজকে ঠিক হলো যে আমরা এখন যাব হলো ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির। ঠিক আছে, সে পরেশনাথ মন্দির। কিন্তু দেখো আমি এখন রেডি হয়ে শুধু এগুলো দেখি, কিন্তু আমার কিচ্ছু গোছানো হয়নি। বাদ বাকি বন্ধুরা সবাই মোটামুটি চলে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে। আমার কিচ্ছু গোছানো হয়নি, কারণ আমার গোছানোর লোক আজকে বাড়িতে নেই যে গুছিয়ে দেয়। ঠিক আছে, এটা আমার সবচেয়ে দুঃখের কথা, মানে কি বলবো। যাই হোক, তো আমাকে নিজেই একা গোছাতে হবে। এ দেখো কিচ্ছু গোছানো হয়নি, সব রেডি। হেলমেট, এদিকে দেখো এই জামা কাপড়গুলো নিয়ে যাবো, ব্যাগ ফ্যাগ, এই জামা সব কিচ্ছু গোছানো হয়নি। বুঝতেই পেরেছো কেন, কারণ যে গোছানোর লোক সেই নেই, তাই এখন আমাকে একা একা গোছাতে হবে। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, দুটো রুটি খেয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায়, দেখো কটা বাজে দেখতে পাচ্ছ, 9:30। আমরা এখান থেকে প্ল্যান করেছি পুরো 10টায় বেরাবো। জানি না 10টায় বেরাতে পারবো কিনা, গুছিয়ে গাড়িতে লাগেজ পুরো মানে প্যাকিং করে তারপর যাবো, তার আগে তো যেতে পারবো না। তো যাই হোক, তো তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট দিন থেকে নতুন নতুন অনেক কিছু ভালো ভালো ব্লগ আসছে। তো ঝাড়খণ্ডের বাবাধাম যাবো, আর অনেক জায়গায় যাবো, ঝাড়খণ্ড এক্সপ্লোর করবো পুরো ভালোভাবে। তো দেখতে থাকো ব্লগটা, তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন এই ড্রেসে কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সব ব্যাগ ফ্যাগ সবই গোছানো হয়ে গেছে। এই ব্যাগটা আমি পিঠে নিচ্ছি, এর মধ্যে কিছু দরকারি জিনিসপত্র আছে যেগুলো মানে কাজে লাগাতে হবে আমাকে। আর এই দেখো সবাই বাইরে চলে এসছে, সরোজ ভাইও রেডি। রাজা একবার আসো, মুখগুলো দেখাও। শুনু টাটা। এই যে ভাই রেডি হচ্ছে, রাজাদাও রেডি, কিন্তু মাঝখান থেকে ভুল হয়ে গেছে, হেলমেট আনতে পারিনি, হেলমেটটা আনতে ভুলে গেছে, আবার হেলমেট আনতে বাড়িতে যেতে হবে রাজাদার। সুজিত চলে এসছে। রাজাদা ব্যাগটা একটু ভরে দাও তো দিক দিয়ে, এই ব্যাগটা। চলো বাড়িতে যেতে হবে না, বান্ডিলে বাড়িতে দেবে? না না না, ওটা নেবো না। বান্টিতে বাড়ি থেকে বললে হেলমেট নিয়ে নেবে, তাহলে আবার কি। চলো ওদিক দিয়ে, তখন দাঁড়াবি তো, ওই তো ওই মোড়ে মাথা দাঁড়াবি, তাহলেই তো হয়ে গেল। আসলাম তাহলে, টাটা। শোনো, কি হয়েছে? শুনো টাটা। ওমা আসলাম। ওমা চলে গেলাম তাহলে। শুনো টাটা। যাওয়ার আগে হর হর মহাদেব। ওমা চলে গেলাম। শুরু হলো, মানে শুরু হয়ে গেল আমাদের জার্নি। তা কোথায় যাচ্ছি তোমরা তো সবই শুনতে পেলে। এবার যাওয়া শুরু হলো আমাদের। এই রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন যাব শুধু রাজাদার হেলমেটটা নিতে, হেলমেটটা নেওয়া হলে হয়ে যাবে। চলো তোমাদের সাথে আবার খানিক বাদে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো বাড়ি থেকে বেরিয়েছি ওই মোটামুটি 10টা 15 নাগাদ। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 37। আমরা এখন আছি খাদনা মোড়, আমাদের সবার প্রিয়।
তো যাই হোক, চুচড়াকে এখন বাই বাই করতে হবে, যেহেতু অন্য জায়গায় যাচ্ছি তো চুচড়াকে বাই বাই তো করতেই হবে। দেখতে পাচ্ছ সামনেই খাদ্দা মোড়। তো যাই হোক, আজকে রাত্রিরে মোটামুটি বেশি ব্লগ আর বানাবো না, কারণ রাত্রিরে গাড়ি চালাতে হবে। তোমরা তো জানোই রাস্তায় অনেক লরি অনেক কিছু আছে, মানে সেরকমভাবেই চালাতে হবে, যেহেতু হাইওয়ে থেকে যাব, তাই আর বেশি ব্লগ বানাবো না। এখনও আছি তোমাদের সাথে আমি, কিন্তু ন্যাশনাল হাইওয়েতে উঠে ব্লগ বানানোটা বন্ধ করে দেবো। আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। তো যাই হোক, চুচড়াকে বাই বাই করে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ঝাড়খণ্ডের পথে। তো যাই হোক, সকালবেলা যদি ভালো থাকে তো বাবার সাথে দেখা হবে কালকেই। চলো কিছুটা দূর গিয়ে আবার তোমাদের সাথে বাই বাই চুচড়া স্টেশন। তো এখন আছি চুচড়া স্টেশনে, এই দেখতে পাচ্ছ চুচড়া স্টেশনে সাবওয়ের তলা থেকে গেলাম। তো চুচড়া স্টেশনকে বাই বাই করার জন্য ব্লগটা আবার স্টার্টিং করলাম, কারণ আবার 3 দিন দেখতে পাবো না আমার প্রিয় শহর চুচড়োকে, তাই আবার একটুখানি ব্লগটা বানিয়ে নিলাম। চলো আবার খানিক বাদে তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক, দেখতে দেখতে চলেই আসলাম আমাদের সুগন্ধা মোড়। এই যে সামনেই দিল্লি রোড দেখতে পাচ্ছ, আর আমরা এখন যাব সোজা গিয়ে হারিট পুইনান হয়ে মহিষাপুর রোডে উঠবো। ওখান থেকে ন্যাশনাল হাইওয়েতে উঠবো। ওখান থেকে আমাদের যাত্রার প্রথম ন্যাশনাল হাইওয়ে পাবো, আর সেই চালানো শুরু হবে। এখন তো সিগন্যাল পড়ে গেছে, দেখো এখানে আমার ভাগ্যটাই এরকম না, প্রতিবার আসলে যে সিগন্যাল পড়বে। গাড়িটা দেখো তেল পুরো ফুল লোড করে নিয়ে এসছে, একদম কত দূর কাটা, পুরো একদম ফুল। এখন কখন খুলবে সেটাই দেখার পালা। এত রাতে সিগন্যাল থাকে না জানো রাজাদা, এত রাতে সিগন্যাল থাকে না। যাই হোক, দেখো সিগন্যাল সবুজ হয়ে গেছে, আর আমরাও বেরিয়ে পড়লাম। এখানে সব তারকেশ্বর যাওয়ার জন্য সব রেডি হচ্ছে। এই প্রত্যেক যারা বাবার ভক্ত তাদের কোনো সিজন লাগে না, সময় লাগে না, যখনই সময় হয় তারা তারকেশ্বর চলে যায়। আমাদের আর হয়তো সেই সুযোগটা কোনোদিন হয় না, আর মনে হয় হবেও না, যেরকম হট করে তারকেশ্বর চলে যাওয়া। যাই হোক, যেতে পারলে খুব ভালো লাগতো নিজেরও।